অধ্যায় ৭ নগ্নভোজী বৃতভোজী উদ্ভিদ। নগ্নভোজী উদ্ভিদ ও জিমনোস্পার্মস। বিজ্ঞানী থিওফ্রাস্টাস তার ইনকোয়ারেন্ট প্লান্টস গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। গণের সংখ্যা ৮৩টি, প্রজাতি ও সংখ্যা বিভাগ। বর্তমানে প্রায় ৭২১-৭৬০টি, বাংলাদেশে ৫টি। বর্তমানে জীবন্ত নগ্নভোজী উদ্ভিদের ৪টি অন্তর্ভুক্ত: জিঙ্কোফাইটা, স্যাগারোফাইটা, নিথোফাইটা, কনিফেরাফাইটা। উৎপত্তি হচ্ছে নগ্নভোজী উদ্ভিদের উৎপত্তি হচ্ছে প্যালিওজোইক, মহাযুগের ডেভোনিয়ান যুগে। নগ্নভোজী উদ্ভিদের যুগ বলা হয় থাকে ট্রায়াসিক যুগে। বিশেষত হচ্ছে উদ্ভিদের বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফের বনাঞ্চল হচ্ছে সাইবেরিয়া অঞ্চলের বিশেষ সর্ববৃহৎ বৈশিষ্ট্য। উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইটা অসমের পশু। তার হচ্ছে রেণুপত্র, অর্থাৎ হচ্ছে স্পোরোফল কোনোভাবে সজ্জিত হয় স্টোপ্লেস কোন তৈরি করে। তার হচ্ছে মেগাস্পোর রেণুপত্র। এই কোনো গর্ভাশয়ে তৈরি হয় না। তার হচ্ছে গর্ভাশয়ে গর্ভধারণ ও গর্ভকাণ্ড নেই। তার হচ্ছে বরাইখান গেলে কর্পাগ্রেনুট সরাসরি ডিম্বগ্রন্থে পতিত হয়। ডিম্বাকা মেগাস্পোরলে কিনারে নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নেই বলে তারপর এদের ফল সৃষ্টি হয় না বলে বীজ নিষিক্ত ডিম্বাকা অবস্থায় থাকে। নগ্নভোজী উদ্ভিদের দিনে ঘটে না, যেমন ব্যতিক্রম হচ্ছে অ্যাভেড্রা, তাই শ্বাস হ্যাবলয়েড এবং হচ্ছে নিষ্কার পূর্বে সৃষ্টি হয়। জায়গাটি সেটা সত্যিকার পেছাল কোষ থাকে না। ব্যতিক্রম হচ্ছে নিটাম এবং প্লামেটা কোষিতে সঙ্গী কোষ থাকে না। সকলে বায়ুপরাগী। জীবন চক্র হচ্ছে হেটারমরফিক আর্কিগোনিক সৃষ্টি হয়। পুষ্প একলিঙ্গ, সরল সংকুচিত, লিভ স্কার। তারপর হচ্ছে নগ্নভোজী উদ্ভিদের একটি ভিন্নতম বৈশিষ্ট্য। ব্যতিক্রম নগ্নভোজী উদ্ভিদ জিঙ্কোফাইটা এবং স্যাগারোফাইটা উদ্ভিদ গ্রুপের। তার হচ্ছে উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলাযুক্ত। নিটোফাইটা উদ্ভিদের। তার হচ্ছে উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। নিটোফাইটা উদ্ভিদ বিভাগের। উদ্ভিদের কাণ্ডে টিস্যুতে ভেসেল আছে। নিটামের পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো। নাম্বি এন্ডেমিক ওয়ালসিয়া এরকম কোন দেখতে ফুলের মতো হয়ে থাকে। এর দুটি পাতা থাকে। এফিডের উদ্ভিদে দিনশেক দেখা যায়। এটি থেকে শ্বাসকোষে ওষুধ এফিডেন পাওয়া যায়। তারপর জিঙ্কো বিলোবা একটি জীবন্ত ফসিল। পোডোকার্পাস নেরিফোলিয়াস হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত। স্যাকুয়া সেম্পারভিরান্স জিজান্টিয়া হচ্ছে উদ্ভিদের সবচেয়ে উঁচু বৃক্ষ। বাংলাদেশের প্রাকৃতিক জন্মানো নগ্নভোজী উদ্ভিদের সংখ্যা হচ্ছে 5টি। বাংলাদেশে কত প্রজাতির নগ্নভোজী উদ্ভিদের প্রাকৃতিকভাবে জন্মে থাকে? 5 প্রজাতির। তার হচ্ছে নিম্নের কোন বৃক্ষটি জিমনোস্পার্মস? স্যাকুয়া জিজান্টিয়া। সাইকাস বিশেষ নাম হচ্ছে পামফার্না জীবান্ত জীবাশ্ম। প্রজাতির সংখ্যা হচ্ছে সাইকাডালস বর্গের। সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি যা হচ্ছে এখনও পৃথিবীর বুকে টিকে আছে। বাংলাদেশে 9টি প্রজাতির মধ্যে জন্ম থাকে সাইকাস পেটিনাটাস, সিসারসিনাস, সিরিবলাটা, কোরালাটি মূল। সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে, তারপরে অস্থানিক মূল সৃষ্টি হয়ে থাকে। এর মাধ্যমে কোরালাটি মূল টিবারকুল বলে। কোরালাটি মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে হ্যানাবাইমা তার হচ্ছে নষ্ট অবস্থান করে। এই অংশকে শৈবাল স্তর বলে। বৈশিষ্ট্য: সাইকাস উদ্ভিদের স্পোরোফাইট এবং মূলকাণ্ড পাতায় বিভক্ত। উদ্ভিদে খারাপ আম জাতীয় এবং বীজ উৎপাদন হয়, কিন্তু ফল উৎপন্ন হয় না, অর্থাৎ তা বীজনগ্ন। পাতা বৃহৎ বকল যৌগিক কাণ্ডের মাথা দিকে সবুজ আকারে সজ্জিত থাকে। কচি পাতার ফার্নেশন সার্টিনেট জড়িত এবং পাতা তার ট্রান্সমিশন টিও বিদ্যমান। গণস্থানিকা কোরালাটির মূল বিদ্যমান এবং পত্র স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু পুনরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। হিস্টোরোপিক অথবা অর্থাৎ হচ্ছে মেঘের যৌনজননে মেঘা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়ে থাকে বায়ুপরাগী। এরা উদ্ভিদগুলো সর্ববৃহৎ লাটিমের মতো সচল বাহু ফ্লাজেল বিশিষ্ট। আর কিগোনামের ভেতরে সৃষ্টি হয়ে থাকে ডিম্বাণু। পাতা দু প্রকারের হয়ে থাকে: যুগপত্র এবং পর্ণপত্র এবং শল্কপত্র। সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য: সাইকাস ও ফার্নের উভয় স্পোরোফাইট দেহ, মূলকাণ্ড ও পাতা বিভক্ত হয়ে থাকে। পাতা বকল যৌগিক উভয়ের। কচি পাতা কুণ্ডলিত অবস্থা থাকে। উভয় উদ্ভিদের শুক্রাণু বহুফ্লাজেল বিশিষ্ট। উভয়ের জীবনচক্রে অসম আকৃতির জিনোক্রম বিদ্যমান। তারপর হচ্ছে জননক্রিয়া, অজনজনন, অঙ্গজনন। সাইকাসের কাণ্ডের গোড়ার দিকে, তারপর সৃষ্ট মুকুল অথবা শল্কপত্রের অক্ষ থেকে বুলবুলের মাধ্যমে জনজনন। সাইকাসের ভিন্নবাসী পুং সাইকাস উদ্ভিদের পুং রেণুপত্রে একত্রিত হয়। মোচাকারী পুং স্ট্রোবিলাস গঠন করে। পুং রেণুপত্রের শুরু বর্ধিত মাথাকে ফাইসিস বলা থাকে। পুং রেণুপত্রের পৃষ্ঠ উদ্দেশ্যে বহু স্পঞ্জিয়া তৈরি হয়ে থাকে। ভিতরে শুক্রাণু তৈরি হয়ে থাকে। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাসের শুক্রাণু। সাইকাস উদ্ভিদের পুং রেণুপত্র 2 থেকে 5টি এবং 3 থেকে 4টি স্পঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাসা বলে। আর স্পঞ্জিয়া ফুলে 2 থেকে 4টি জোড়া বৃহৎ লাল বর্ণের ডিম্বক মেগাস্পঞ্জিয়া থাকে। স্ত্রী সাইকাসের মাথায় স্ত্রী রেণুপত্র তৈরি হয়ে থাকে। এটা কিনারে ডিম্বক সৃষ্টি হয়ে থাকে। স্ত্রী রেণু আর্কিগোনিয়াম সৃষ্টি করে। এটি হচ্ছে সাইকাসের আদি বৈশিষ্ট্য। অর্থনৈতিক গুরুত্ব: সাইকাস সার্সিনালিস-এর স্ফীতগন্ধ ও বীজ হতে অ্যারারুট বার্লি প্রস্তুত করা হয়ে থাকে। সাইকাস রেগুলারটা হতে বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস পেটিনাটা এর উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাসের কাণ্ডের মজ্জা থেকে মদ তৈরি করা হয়ে থাকে এবং সাইকাসের রেণুপত্রের বাজারে সরবরাহ হিসেবে বিক্রি করা হয়। কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? ডি হচ্ছে বকল যৌগিক পত্র যৌগিক বিশিষ্ট। সাইকাসের শুক্রাণু কিরূপ হয়ে থাকে? এক ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে। আবৃতবীজী উদ্ভিদ।
অপর নাম হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্টস বা পুষ্পক উদ্ভিদ। উৎপত্তি হচ্ছে 13 কোটি বছর আগে। সংখ্যায় গোত্র ও প্রজাতি। ডক্টর আর্থার কনক্রয়েস্ট সকল পৃথিবীজ উদ্ভিদকে 380টি গোত্রে অন্তর্ভুক্ত করেছেন। পৃথিবীতে প্রজাতির সংখ্যা রয়েছে 2,87,000টি। বাংলাদেশের নথিভুক্ত প্রজাতির সংখ্যা হচ্ছে 3,611টি এবং অনুমোদিত প্রজাতির সংখ্যা হচ্ছে 5,000টি। শ্রেণী হচ্ছে 2টি শ্রেণী: লিলিপসেরা বা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ বা হচ্ছে ম্যাগনা, লিলিপসেরা বা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। বিশেষত সবচেয়ে বৃহদাকার দ্বিবীজ উদ্ভিদ 500 ফুট ইউক্যালিপটাস মার্জিনাটা এবং বাংলাদেশের ক্ষুদ্রতম দ্বিবীজী প্রজাতি হচ্ছে অলফিয়া হেরিজা। বৈশিষ্ট্য: উদ্ভিদে স্পোরোফাইটা পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ হয়ে থাকে। গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই 3 অংশে বিভক্ত থাকে। গর্ভাশয়ের আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্ব গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়ে থাকে। গর্ভধারণের পর ডিম্বকে বীজে পরিণত হয়ে থাকে। বীজ আবৃত অবস্থায় থাকে। শুক্রাণু ফ্লাজেলাভিন পরাগণকালে গর্ভমুণ্ডে পতিত হয়। তারপর ডাবল ফার্টিলাইজেশন অর্থাৎ দ্বিতীয় করে নিষেক গঠন আরম্ভ হয়। তাই এই বীজাশস্য ট্রিপ্লেট। আর্কিগোনিয়াম সৃষ্টি না হওয়া এর উন্নত বৈশিষ্ট্য: জাইলাম টিস্যুতে প্রকৃত ফেসিয়াল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। গেমেটোফাইটা খুব সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। স্বরূপ হচ্ছে বিরুদ্ধ হচ্ছে দুর্বাঘাস, ধান, গম ইত্যাদি। তার হচ্ছে গুল্ম হচ্ছে রঙ্গন, গোলাপ, জবা ইত্যাদি। বৃক্ষ হচ্ছে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এরা বহু বর্ষজীবী। উপগুল্ম হচ্ছে দাঁত, মর্দন, কালকাসুন্দা, বেগুন ইত্যাদি। প্রধান মূল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য যেমন হচ্ছে আম, কাঁঠাল। উচ্চমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য যেমন হচ্ছে ধান। তার হচ্ছে রূপান্তরিত প্রধান মূল হচ্ছে মূলা, গাজর, বিট ইত্যাদি। খাদ্য সঞ্চয় করে এরা সঞ্চয়ী প্রধান মূল। তার হচ্ছে কাণ্ড হচ্ছে ভাপা কাণ্ড হচ্ছে ঘাস গোত্রের উদ্ভিদের। টিউবার হচ্ছে আলু, মিষ্টি আলু মূলের স্ফীত গন্ধ, কাণ্ড নয়। বাল্ব হচ্ছে পেঁয়াজ, রসুন ইত্যাদি। রাইজোম হচ্ছে আদা, হলুদ ইত্যাদি। কর্ম হচ্ছে ওল। পাতা সরলপত্র জবা, আম, কাঁঠাল প্রভৃতি। যৌগিকপত্র গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী। ত্রিপক্ষল যৌগিকপত্র হচ্ছে সজিনা। অচিরপক্ষল যৌগিকপত্র হচ্ছে বাদলাঠি। সচরপক্ষল যৌগিকপত্র হচ্ছে গোলাপ। দ্বিপক্ষল যৌগিকপত্র হচ্ছে কৃষ্ণচূড়া। পত্রফলকে শিরাবিন্যাস, জায়গা শিরাবিন্যাস, রেডিকুলার শিরাবিন্যাস। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যতিক্রম হচ্ছে কচু, কুমারিকা। একবীজপত্রী সমান্তরাল শিরাবিন্যাস, প্যারালাল বিন্যাসন এবং একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যতিক্রম হচ্ছে সুলতান চা বা দ্বিবীজপত্রী। পুষ্পবিন্যাস বা হচ্ছে পুষ্পমঞ্জরি তার হচ্ছে 2 প্রকার হয়ে থাকে: রেসিমাস বা হচ্ছে অনিয়মিত বদনশীল, তার হচ্ছে রেসিমাসের সরিষা। স্পাইক সরিষা, রজনীগন্ধা, তার হচ্ছে প্রবাসী, তার হচ্ছে সাইবার্সিয়া পাং। স্পাইকলেট হচ্ছে ধান, গম, ঘাস, ক্যাপেছিলাম, বাঁশির মঞ্জরি। গাঁদা, সূর্যমুখী, ডালিয়া। সাইমাস বা নিয়মিত বর্ধনশীল হচ্ছে জবা। একক স্যালাটারি বিশেষ হচ্ছে জবা ধতুরা, মিশ্র নাই। পুষ্পস্তবক ক্যালাক্সি বা বৃতি। ফুলের বাইরের স্তবক সাধারণত সবুজ হয়ে থাকে। প্রতিটি সদস্যকে সেপাল বা বৃত্তাংশ বলা থেকে করলা বা দণ্ডমণ্ডল। বৃতির ভিতরের স্তবক সাধারণত রঙিন। প্রতিটি সদস্যকে পেটাল বা পাপড়ি বলে। অ্যান্ড্রিসিয়াম বা হচ্ছে পুংস্তবক হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, অ্যান্থার বা পরাগধানী দিয়ে গঠিত হয়ে থাকে। প্রতিটি সদস্যকে স্টামেন বা পুংকেশর বলা থাকে। গ্যানিসিয়াম বা স্ত্রীস্তবক ওভারি বা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়, তারপর স্টাইল গর্ভদণ্ড স্ত্রীমা বা গর্ভমুণ্ড দিয়ে গঠিত। প্রতিটি সদস্যকে কার্পেল বা স্ত্রীকেশর বা গর্ভপত্র বলে। বৃতি এবং দল যখন একই রকম দেখায় তখন এদেরকে পিরিয়ান্থ বা পুষ্পপুটুর বলা থাকে। এর প্রতিটি সদস্যকে টেপাল বলে। দেখো তো মনে আছে কিনা। স্তবকের নাম: বৃতি, দলমণ্ডল, পুষ্পপুট, পুংস্তবক, স্ত্রীস্তবক। প্রতিটি সদস্যের নাম এবং স্তবকের নাম: স্তবকের বৃতি সেপাল, দলমণ্ডল পেটাল, পুষ্পপুট টেপাল, পুংস্তবক স্টামেন, স্ত্রীস্তবক কার্পেল। রেস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস: সুপন বা মুক্ত হচ্ছে গন্ধরাজ, পালপেট বা প্রান্তস্পর্শী হচ্ছে বাবলা আকন্দ, আতা জবার বৃতি, টুইস্টেড বা পাকানো হচ্ছে জবার দলমণ্ডল করবি, ইমব্রেকেট হচ্ছে কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, বাদললাঠি, কুইনকানশিয়াল হচ্ছে পেয়ারা সরিষা, ভেক্সিলারি হচ্ছে মটর, সিম অপরাজিতা। কুইনকানশিয়াল এস্টিভেশন: কুইন সরিষার ভুঁইয়ে পেয়ারা খাচ্ছে। এখানে কুইন সরিষার ভুঁইয়ে পেয়ারা খাচ্ছে। সরিষা হচ্ছে সরিষা এবং পেয়ারাতে হচ্ছে পেয়ারা। ওপেন বা মুক্ত এস্টিভেশন হচ্ছে গন্ধরাজা, গান্ধীরাজা, মুক্ত। গান্ধীরাজা হচ্ছে গন্ধরাজ। তারপর হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী এস্টিভেশন হচ্ছে আজ বাবু ভালো। আজের হচ্ছে আকন্দ, জতে হচ্ছে জবা, বাবুতে হচ্ছে বাবলা। টুইস্টেড বা পাকানো এস্টিভেশন, পাকানো জবা। তারপর হচ্ছে ইমব্রিকেট এস্টিভেশন হচ্ছে বাদর। কালকের ওই কৃষ্ণাঙ্গ বাদরটাও ইম্পর্টেন্ট। কালকাসুন্দা, কৃষ্ণাঙ্গ হচ্ছে কৃষ্ণচূড়া এবং বাদরলাঠি হচ্ছে বাদরলাঠি, আর ইম্পর্টেন্ট হচ্ছে ইমব্রিকেট এস্টিভেশন বোঝানো হয়েছে। প্লাসেন্টার বিন্যাস, তারপর চেক বৈশিষ্ট্য বিশিষ্ট হচ্ছে মার্জিনাল বা একপ্রান্তি হচ্ছে মটর, সিম অপরাজিতা, ব্রিস্যান্ডেল বা মুক্তমুক্ত হচ্ছে তুতুনু, রিয়া শাক অপরদিকে। পেসাল বা মলি হচ্ছে সূর্যমুখী, ত্রিধারী ধান। তারপর হচ্ছে প্রকোষ্ঠ একধারী প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে এক্সেল বা কই হচ্ছে জবা, বিকাল বা শীর্ষক হচ্ছে লাল পাতা ধনিয়া, লটকন সুপারফিশিয়াল বা গাত্রী হচ্ছে শালুক, শাপলা পদ্ম, প্যারাক্টাল বা বহুপ্রান্তি হচ্ছে সরিষা, শশা, লাউ। কিভাবে হবে চন্দ্রের বিন্যাস যদি মনে রাখতে চাই আমরা বিন্যাস: মার্জিনাল বা
প্রান্তীয় অম্লবিন্যাস হচ্ছে সীমাপা। সীমা হচ্ছে সিম মোটর, আপাতে হচ্ছে অপরাজিতা, তারপর হচ্ছে প্যারাটাল বহুপ্রান্ত বিশিষ্ট অম্লবিন্যাস হচ্ছে লাশের বহুপ্রান্ত, লাশের বহুপ্রান্ত হচ্ছে লাউ, শশা, সরিষা। তারপর হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রিক অম্লবিন্যাস হচ্ছে পদ্মার গাত্রে শাপলা শালুক আছে, পদ্মার গাত্রে শাপলা শালুক আছে, পদ্মাতে পদ্ম, শাপলা শাপলা শালুক। বেসাল মূলীয় বা অম্লবিন্যাস হচ্ছে মূলের ত্রিধারায় সুধা আছে, মূলের ত্রিধারায় সুধা আছে, ত্রিধারা হচ্ছে ত্রিধারা সূর্যমুখী ধান। তারপর হচ্ছে এপিক্যাল শীর্ষক অম্লবিন্যাস হচ্ছে ধনিয়ার শীর্ষলাভ। এখানে শীর্ষ বলতে হচ্ছে শীর্ষক অম্লবিন্যাস বোঝানো হয়েছে। অক্ষীয় বা হচ্ছে একজেল, অক্ষে জবা। অক্ষে জবা প্রি স্যান্ডেল বা মুক্তবন্ধ হচ্ছে দুধ কিনলে শাক ফ্রি। তারপর হচ্ছে পুষ্প ধরন উভলিঙ্গ হচ্ছে উদাহরণ হচ্ছে জবা ধুতুরা, এক লিঙ্গ হচ্ছে লাউ কুমড়া, সম্পূর্ণ হচ্ছে জবা ধুতুরা, অসম্পূর্ণ হচ্ছে কুমড়া কুমড়া রজনীগন্ধা, অপ্রতিসম হচ্ছে কলাবতী অর্কিড, প্রতিসম হচ্ছে অপরাজিতা সিম। তারপর হচ্ছে ধরন সমাঙ্গ হচ্ছে জবা, অসমাঙ্গ হচ্ছে মটর, অপরাজিতা কলকাসুন্দর, সবৃন্তক পুষ্প হচ্ছে সরিষা জবা, অপৃন্তক পুষ্প হচ্ছে রজনীগন্ধা, বহুপ্রতিসম হচ্ছে ধুতুরা জবা সরিষা। পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের বিন্যাস গর্ভপাত বা হাইপো গাইনাস হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, উদাহরণ হচ্ছে জবা ধুতুরা। সরিষা ধান ফুল গর্ভকুটি বা পেরিগাইনাস হচ্ছে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। গোলাপ শিম মটর অপরাজিতা গর্ভাশীর্ষ বা এপিগাইনাস হচ্ছে অর্ধ গর্ভ গর্ভাশয়। কুমড়া পেয়ারা ফুল লাউ শসা সূর্যমুখী ফল প্রকৃত ফল আম জাম লিচু অপ্রকৃত ফল। আপেল চালতা ডুমুর সরল ফল। আম শিম গুচ্ছিত ফল। আতা নয়নহা তারা ছাগলপটি স্বর্ণচাপা ক্যারিওপসিস ধান গম বেরি। কলা টমেটো বেগুন পেয়ারা ফলিকল নয়নতারা আকন্দ ছাতিম। যৌগিক ফল কাঁঠাল আনারস বট তুত সরসিস কাঁঠাল আনারস লিউম সিম। ক্যাপিউ তুতুরা ঢেঁড়স পাট সিলুকুয়া সরিষা সাইজোকার্প ধরনের ড্রপ আম কুল আমরা নারিকেল। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয় অনুপস্থিত হয়ে থাকে, আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয় উপস্থিত থাকে। নগ্নবীজি উদ্ভিদে ফল হয় না, তারপর দিকে আবৃতবীজি উদ্ভিদে ফল হয়ে থাকে। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে বীজ নগ্ন হয়ে থাকে, তারপর আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে বীজ ফলের মধ্যে লুকায়িত হয়ে থাকে। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড নিষেক প্রক্রিয়া পূর্বে সৃষ্টি হয়ে থাকে, তারপর আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড হয়ে থাকে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সৃষ্টি হয়ে থাকে। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে আর কি গুণে সৃষ্টি হয়ে থাকে ওদিকে আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে সৃষ্টি হয় না। তারপর হচ্ছে নগ্নবীজি উদ্ভিদে নিষেক প্রক্রিয়া ঘটে না, অবধি আবৃতবীজি উদ্ভিদে ঘটে। তারপর হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের জটিল টিস্যু জালামে সুগঠিত ফেসাল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই। ব্যতিক্রম হচ্ছে নিরাম, অবদিকে আবৃতবীজি উদ্ভিদের জটিল টিস্যুতের ক্ষেত্রে জালামে সুগঠিত ফেসাল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। অপরদিকে নগ্নবীজি উদ্ভিদের পরাগণের ক্ষেত্রে পরাগরেণু সরাসরি ডিম্বাণু পতিত হয়ে থাকে। অপরদিকে আবৃতবীজি উদ্ভিদের পরাগরেণু গর্ভামণ্ডে পতিত হয়ে থাকে। তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি উদ্ভিদের নাম হচ্ছে অলফিয়া। তারপর হচ্ছে নিচের কোনটি ইমপ্লিকেটা পুষ্প পত্রবিন্যাস পাওয়া যায়? কালকাসুন্দা। নিচের কোনটি সঠিক? এ বেরির উদাহরণ হচ্ছে টমেটো, প্রান্তস্পর্শী পুষ্পপত্রের বিন্যাস উদাহরণ হচ্ছে জবা ফুল এবং বাবলা ফুল। প্রকৃত ফল নয় কোনটি? আপেল। তারপর হচ্ছে প্রান্তস্পর্শী অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস দেখা যায় হচ্ছে বাবলা এবং জবাতে। বাল্ব থেকে নিচের কোনটি জন্মায়? 7 এ পেঁয়াজ। তারপর হচ্ছে 8 হচ্ছে অম্লবিন্যাসের প্রকার নয় হচ্ছে রেটিকুলেট। তারপর হচ্ছে নিচের কোনটি হার্ব নয়? ডি গন্ধরাজ। একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি শনাক্তকারী বৈশিষ্ট্য বীজে বীজপত্র এটি থাকে। মূল গুচ্ছমূল, তারপর হচ্ছে পাতার শিরাবিন্যাস এবং সাধারণত সমান্তরাল হয়ে থাকে। পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা হচ্ছে 3 এবং গুণিতক 3টি 6টি 9টি এবং পুষ্প ট্রাইমেরাস হয়ে থাকে। বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রূণ মুগল পার্শ্বীয়। বিশেষত একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য 65টি ধান গম ভুট্টা আখ পেঁয়াজ রসুন ইত্যাদি একবীজপত্রী উদাহরণ। তারপর হচ্ছে বসে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য গ্রামিনেসি বা হচ্ছে ঘাসগোত্র গ্রাস ফ্যামিলি নামে পরিচিত প্রায় 500 এবং 28,000 প্রজাতি নিয়ে গঠিত। বাংলাদেশে 113টি এবং দেশে 15টি প্রজাতি রয়েছে সনাক্তকারী বৈশিষ্ট্য। কাণ্ড সাধারণত নলাকার মধ্যবর্গ পাতাল ইগুল বিশিষ্ট হয়ে থাকে। পুষ্পবিন্যাস এবং মঞ্জুরি ইলেকট্রা পরাগধানী রেখাকার চরমুখ ভাসেটাল এবং গর্ভমুণ্ড ফলাকন্যা অম্লবিন্যাস হচ্ছে মূলীয় ফল হচ্ছে ক্যারিওপসিস। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে বাঁশ ব্যাম্বুসা ফেমাস। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশের জন্মে থাকে। ধান অরিজিন সারিবা আঁকা ইক্ষু স্যাকারাম অফিসিনারাম। গম হচ্ছে ট্রিডিসাম অ্যাস্টিভাম। তারপর হচ্ছে ভুট্টা হচ্ছে জিএমএস। জব হচ্ছে অডিরিয়াম ভলগারি। তারপর হচ্ছে লেমন গাছ হচ্ছে সিম্বোপাগন। তারপর হচ্ছে স্যাট্রাস। তারপর হচ্ছে নলকাঁকড়া হচ্ছে ফার্মেগিমাটিস কাঁকড়া। তারপর হচ্ছে ঝাড়ু গাছ হচ্ছে
থিসানোলাইমা ম্যাক্সিমা, তারপর হচ্ছে দূর্বাকাশ হচ্ছে সায়ানোডেন, ড্যাক্টিলিন, তারপর হচ্ছে রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময় ব্যবহৃত হয়ে থাকে। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিসাম অ্যাস্টিভাম। তারপর হচ্ছে নিচের কোনটি একবীজপত্রী উদাহরণ? রসুন। তারপর হচ্ছে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? ডি। কলা। তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে পুংস্তবকগুলো 3 বা 3-এর গুণিতক নয়। তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে 315টি। আম, জাম, কাঁঠাল, সিম, কলা। দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে বীজে বীজপত্র 2টি থাকে। তারপর হচ্ছে মূল প্রধান মূল হয়ে থাকে। পাতার শিরাবিন্যাস সাধারণত জালিকাকার হয়ে থাকে। পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 4 বা 5, তার গুণিতক হয়ে থাকে 4, 8, 5, 10। এর উপর পুষ্প টেট্রামেরাস এবং পেন্টামেরাস বীজে বীজপত্রের অবস্থান পাশীয় হরণমুকাল শীর্ষ হয়ে থাকে। তারপর হচ্ছে গোত্র হচ্ছে মালবেসি। গুরুত্বপূর্ণ তথ্য: 75টি গণ এবং 1000 থেকে 1500টি প্রজাতি নিয়ে গঠিত বাংলাদেশের আরম্ভিক 14টি গণ এবং 42টি প্রজাতি আছে। তারপর হচ্ছে সবচেয়ে বড় গণ হলো হিবিস্কাস প্রজাতি হচ্ছে 15টি। শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের কচি অংশ রোমশ এবং মিশ্রপূর্ণ বিচ্ছিন্ন পদার্থযুক্ত। উপপত্র মুক্তবাসীয়। পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত হয়ে থাকে। পুংকেশর বহু একগুচ্ছক এবং পুংকেশর নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত থাকে পরাগধানী। আর নিয়ে একে প্রকৃষ্ট বিশিষ্ট এবং বিকার হয়ে থাকে। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত হয়ে থাকে। অম্লবিন্যাস সক্রিয় হয়ে থাকে। ফল ক্যারিডি ক্যাপসিল, বেরি ও সাইজোকার্প। গুরুত্বপূর্ণ উদ্ভিদ: জবা, হিবিস্কাস রোসাসিনেন্সিস, জবা ফুল, রক্ত আমাশয়, অশ্বরোগের একটি ভালো ওষুধ, ঢেঁড়স, আপেল, মুসাস স্কুলান্টেস। তারপর সেটি বহু মূত্র রোগের উপকার হয়ে থাকে। কার্বাস্তুলা, গোসিপাস, হার্বেসিয়াম। তারপর হচ্ছে মেস্তাপাত্র, হিবিস্কাস সাবডারিফা। তারপর হচ্ছে স্থলপদ্মা, হিবিস্কাস মিউটাবিলিস, মেস্তাপাত্র, হিবিস্কাস ক্যানাবিনাস। মালবেসি গোত্রের উদ্ভিদ হচ্ছে মাকে ঢের কাজ করতে হবে। মাতে হচ্ছে মেস্তাপাট, খেতে হচ্ছে কেনাপাট, ঢের হচ্ছে ঢেঁড়স, কার্পাস, কাতে হচ্ছে কার্পাসতুলা এবং জতে হচ্ছে জবা। মালবেসি গোত্রের অম্লবিন্যাস হচ্ছে অক্ষীয়। তারপর হচ্ছে মালবেসি গোত্রের পরাগধানী এবং পরাগরেণুর বৈশিষ্ট্য নিচের হচ্ছে এক প্রকৃষ্টি বৃক্ষাকার এবং কণ্টকিত। দ্বিবীজপত্রী উদ্ভিদের খেলা সঠিক না হচ্ছে পত্রমূল প্রশস্ত এবং কাণ্ডবাসটা খবর দিকে। কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বৃত্তাকারে সাজানো থাকে। তাদের প্রধান মূল থেকে শিরাবিন্যাস জালিকার হয়ে থাকে। সত্য। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য: একবীজপত্রী সরপের ক্ষেত্রে অধিকাংশ হার পায় বিরুদ্ধ। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হার বা সার্ভ বা বৃক্ষ হয়ে থাকে। তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূল অস্থানিক গুচ্ছমূলক হয়ে থাকে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে স্থানিক প্রধান মূল হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শিরাবিন্যাস হচ্ছে পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়ে থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস জালিকাকার হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফুল ট্রাইমেরাস অর্থাৎ ফুলের প্রতিটি স্তরের বৃদ্ধি এবং সদস্যের সংখ্যা 3 পাতার গণিত হয়ে থাকে। দ্বিবীজপত্রী হচ্ছে ফুল টেট্রামেরাস বা পেন্টামেরাস এবং ফুলের প্রতিটি স্তবকে বিশেষ করে বৃদ্ধি এবং ফলের সদস্য 4টি বা 5টি এর গণিত হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদের বীজের ক্ষেত্রে বীজ মাত্র একটি মাত্র বীজের পত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 2টি বীজের পত্র থাকে। তার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কাণ্ডে ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল বৃত্তাকারে সাজানো থাকে। তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম নেই। অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে ক্যাম্বিয়াম রয়েছে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না, অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান, গম, আখা, ভুট্টা, পেঁয়াজ। অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল, সিম, ছোলা। তারপর হচ্ছে বীজপত্রের এবং ভ্রূণমূলিকের অবস্থান হচ্ছে বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রূণ মুকুল পার্শ্বীয় হয়ে থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের অবস্থান হচ্ছে পার্শ্বীয় এবং ভ্রূণ মুকুল শীর্ষ। উন্মেষ কুইক রিভিউ: একত্রে সব গুরুত্বপূর্ণ তথ্য। নগ্নভোজী উদ্ভিদ: পৃথিবীতে নগ্নভোজী উদ্ভিদের সংখ্যা হচ্ছে 83টি গণ এবং 721 থেকে 760টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নভোজী উদ্ভিদের প্রজাতি বাংলাদেশে জন্ম থাকে। আবৃতভোজী উদ্ভিদ: সমগ্র বিশ্বে প্রায় আবৃতভোজী প্রজাতির সংখ্যা 2,87,000 এবং বাংলাদেশে প্রায় 3,611 এর মতো এবং 4,000। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 315 এবং একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 65টি। আধুনিক শ্রেণীবিন্যাস বিজ্ঞানীরা হচ্ছে আধুনিক আবৃতবীজী উদ্ভিদকে 66টি গোত্রে এবং 130টি একবীজপত্রী এবং 270টি দ্বিবীজপত্রী উদ্ভিদে বিভক্ত করেছেন। ডক্টর আর্থার কনকোয়েস্ট সকল আবৃতবীজী উদ্ভিদকে 380টি গোত্রে অন্তর্ভুক্ত করেছেন। সাইকেডালস বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতির এখনও পৃথিবীর বুকে টিকে আছে। সাইকাস উদ্ভিদের তারপর হচ্ছে পুংরেণু পথে 2 থেকে 5টি 3 থেকে 4টি স্পঞ্জি একত্রে অবস্থান করে, যাকে স্পোরাসা বলে। আর স্পোরোফিলের 2 থেকে 4 জোড়া বৃহৎ লাল বর্ণের ডিম্বকা মেগা স্পঞ্জিয়া থাকে। এর সাথে সব গুরুত্বপূর্ণ তথ্য: নগ্নবীজীর উৎপত্তি হচ্ছে প্যালাজিক মহাযুগের ডেভনিয়ান যুগ। নগ্নবীজীর যুগ হচ্ছে ট্রাইসিক যুগ। ফার্ম সাইকাস উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাসের শুক্রাণু। সবচেয়ে ক্ষুদ্র আবৃত বীজ হচ্ছে অলফিয়াম মাইক্রোস্পোইকা এরচোট্রোবিয়াম। তার হচ্ছে মিনোস্টিসিসি। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে অলফিয়া এরিহেজা। বাংলাদেশের সবচেয়ে আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ইউক্যালিপটাস মার্জিনাটা। তার হচ্ছে উদ্ভিদের পৃথিবীর সবচেয়ে উচ্চ বৃক্ষ হচ্ছে সেকোয়া পারসেম্পারিবিয়ান্স রেডউড বৃক্ষ।